আমি তোমাদের কাঁঠাল গাছকে একটি খেলনার গাছে পরিণত করে দিলাম। এই গাছের খেলনা কখনো শেষ হবে না। রূপপুর গ্রামে শেফালি তার মেয়ে টুম্পাকে নিয়ে থাকতো। তার বাবা মারা যাওয়ার পর থেকে শেফা শিয়ালিনী তাদের বাগানে সবজি চাষ করে সেই সবজি বাজারে বিক্রি করে সংসার চালাতো। এতে করে তার সংসার কোনো রকমে চলতো। আমি একটু মিনার বাড়িতে খেলতে যাই। ঘরে একা একা বসে থাকতে ভালো লাগে না। আর আমার তো কোনো খেলনাও নেই যে আমি একা একা খেলবো। মিনা আর দীপুর অনেক খেলনা আছে, ওদের খেলনা দিয়ে খেলতে আমার খুব ভালো লাগে মা। আমি একটু যাই না মা? আচ্ছা ঠিক আছে, যেতে চাচ্ছিস যা, কিন্তু মিনাদের বাড়িতে গিয়ে কোনো দুষ্টামি করিস না। ওরা অনেক ধনী আর আমরা অনেক গরিব, ওদের সাথে কি আমাদের তুলনা? দুষ্টামি করলে মিনার মা দু চারটি কথা শুনিয়ে দিবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি কেমন? আচ্ছা ঠিক আছে মা। মিনা, দীপু, তোদের খেলনাগুলো অনেক সুন্দর। এত সুন্দর সুন্দর খেলনা তোদের কে কিনে দেয় রে? তোরা কত সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলিস, কিন্তু দেখ আমার কাছে কোনো খেলনা নেই। আমার তো বাবা নেই, কে আমাকে এত সুন্দর খেলনা কিনে দিবে বলতো? এই খেলনাগুলো আমাকে বাবা কিনে দিয়েছে। বাবার কাছে আমি যখনই খেলনা কিনতে চাই তখনই আমাকে খেলনা কিনে দেয়। এজন্য আমি বাবার কাছে বায়না করি নতুন নতুন খেলনা কিনে দেওয়ার জন্য। এই জন্য আমি তোদের বাড়ি আসি তোদের খেলনাগুলো দিয়ে খেলার জন্য। খেলতে খেলতেই হঠাৎ টুম্পার হাত থেকে একটি খেলনা পড়ে ভেঙে যায়। তখন সঙ্গে সঙ্গে মিনা কান্না করতে শুরু করে। দেখে যাও, টুম্পা আমার কত সুন্দর খেলনাটি ভেঙে ফেলেছে। আমার খেলনা। তখনই মিনা দীপুর মা সেখানে আসে। সে বলে, কি হয়েছে রে মিনা, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বলতো? এই ছোট লোকের মেয়েটা এখানে কি করছে? হ্যাঁ, তোদের বলেছি না এই মেয়ের সাথে তোদের খেলতে না, তারপরও তোরা কেন এই মেয়ের সাথে খেলা করিস? বাঘিনী কাকিমা, আমি ইচ্ছে করে মিনার খেলনা ভাঙিনি। খেলতে খেলতে খেলনাটা হাত থেকে পড়ে গেছে আর অমনি খেলনাটা ভেঙে গেছে। আমি ইচ্ছে করে ভাঙিনি কাকিমা। বললেই হলো তুই ইচ্ছে করে ভেঙেছিস? একটা খেলনার দাম কত তুই জানিস? তুই ইচ্ছে করে খেলনাটা ভেঙেছিস। আমি জানি তোর মাকে বলে খেলনা কিনে খেলতে পারিস না। কিভাবে কিনবি? তোদের তো টাকা নেই। তোর মা তো সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে কি খেলনা কিনা যায়? ছোট লোক কোথাকারের, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আর কখনো ওদের সাথে খেলতে আসবি না, বলে দিলাম। বাঘিনীর কথায় মন খারাপ করে টুম্পা বাড়ি থেকে চলে যায়। কি রে টুম্পা, এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি যে? তুই না মিনা দীপুর সাথে খেলতে গেলি, না খেলেই চলে এলি? নাকি কিছু হয়েছে আমাকে বলতো মা? আমার বাবা বেঁচে নেই কেন? আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে মিনার বাবার মতো আমাকে অনেক খেলনা কিনে দিত। সেই খেলনাগুলো দিয়ে আমি মন ভরে খেলতে পারতাম। তাহলে আমার কারো বাড়িতে গিয়ে খেলতে হতো না। আজ আমি যখন খেলছিলাম তখন আমার হাত থেকে পড়ে একটি খেলনা ভেঙে যায়, আর তখনই বাঘিনী কাকিমা আমাকে অনেক কথা শোনায় আর বলেছে আমরা নাকি ছোট লোক, খেলনা কিনে খেলতে পারবো না। বাঘিনী কাকিমার কথা শুনে আমার খুব কষ্ট লেগেছে মা। থাক মা, কান্না করিস না। তুই তো জানিস মা আমাদের সংসারের কি অবস্থা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে সবজি বিক্রি করে কোনো রকমের সংসার চালাচ্ছি। তবুও একটু একটু করে টাকা জমিয়ে তোর জন্য খেলনা কিনে দেব মা। তুই কান্না করিস না মা। তুই কান্না করলে আমার যে সহ্য হয় না, আমার খুব কষ্ট হয়। তুমি কষ্ট পেও না মা, আমার কষ্ট যে আমি সহ্য করতে পারি না। আমি আর মন খারাপ করে বসে থাকবো না মা। আমি আর কখনো খেলনা কিনতে চাইবো না মা। তুমি মন খারাপ করে থেকো না। আচ্ছা ঠিক আছে টুম্পা, মা তুই এখন হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। ঠিক আছে মা, আমি তাহলে পুকুর ঘাট থেকে হাত মুখ ধুয়ে পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, তুই তাড়াতাড়ি যা, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি।
এরপর মিনা কলসি নিয়ে পুকুর ঘাটে যায়। হঠাৎ মিনা পুকুর ঘাটে একটি টুনি পাখিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। মনে হয় টুনি পাখিটি অনেক অসুস্থ। যাই পাখিটিকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলতে হবে। টুম্পা টুনি পাখিটিকে বাড়িতে নিয়ে আসে। হঠাৎ তখনই পাখিটি একটি পরীতে রূপান্তরিত হয়। টুম্পা, তুমি অনেক ভালো। আমি তোমার মনুষ্যত্বের পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কিনা। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। টুম্পা, তুমি বলো টুম্পা, তুমি পুরস্কার হিসেবে কি চাও? পরি, আমি খুব কষ্টে আছি। কিছুদিন আগে আমার স্বামী মারা যায়। বাগানে সবজি চাষ করে সবজি বিক্রি করে কোনো রকমের সংসার চালাই। মেয়েটার মুখে তো হাসি ফোটাতেই পারি না। তার কোনো আবদারও আমি পূরণ করতে পারি না। আমার যে খুব কষ্ট হয় পরি। মেয়েটারও খুব মন খারাপ থাকে। মেয়েটাকে কোনো খেলনাও কিনে দিতে পারি না আমি যে খুবই অসহায় পরি। ও, এই ব্যাপার। আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার মেয়ে আর মন খারাপ করে থাকবে না। এই নাও টুম্পা, আমি তোমাদের কাঁঠাল গাছকে একটি খেলনার গাছে পরিণত করে দিলাম। এই গাছের খেলনা কখনো শেষ হবে না। শেফালি, তুমি তোমার মেয়েকে যত ইচ্ছে খেলনা উপহার দিতে পারবে। এখন আমি আসি। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। মা, আমাদের কাছে তো এখন অনেক খেলনা হয়েছে। এত খেলনা দিয়ে আমরা কি করব? চলো না মা, আমরা একটি দোকান খুলে দেই। সেই দোকানে আমরা খেলনা বিক্রি করব। তুই ঠিকই বলেছিস মা। এরপর শেফালি রাস্তার পাশে একটি খেলনার দোকান দেয়। কিরে শেফালি, আবার দোকান কবে দিলি? তাও আবার খেলনার দোকান? এত টাকা তুই কোথায় পেলি শেফালি? বাঘিনী মামি, সবই আল্লাহর ইচ্ছে। আল্লাহ কখন যে কার দিকে মুখ তুলে চাইবেন সেটা কেউ বলতে পারে না। আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছে গো, এজন্য আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি। তুমি চিন্তা করো না, তোমার ছেলে মেয়ের যত খেলনা লাগবে সব আমি তোমাদের ফ্রিতে দেব। তোমাদের কোনো টাকা লাগবে না। আমার মেয়ের তো তোমার মেয়ের খেলনা ভেঙে ফেলেছে, তাই না? আমি তোমার ছেলে মেয়েদের জন্য খেলনা সব ফ্রি করে দিলাম। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।